এখানে সবাই যাত্রীরা দাঁড়ায় আছে, ও সবাই বাসের জন্য ওয়েট করতেছে, সবাই বাসে যাবে বলে। খুব হজবর একটা অবস্থা, সবাই ওয়েট করতেছে যে যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য, বাসায় যাওয়ার জন্য। দেখেছেন কত সুন্দর। আচ্ছা, এখন আমাদের অনেক বেশি সুন্দর। আবার যাচ্ছি আমার বাবার বাসায় ঘুরতে, সেই অনেক দিন পর। যদিও অনেক কাজ আছে, কাজগুলো শেষ করব, প্লাস হচ্ছে একটু ঘুরে আসবো। অনেক বেশি সুন্দর হয়েছে। এটা হচ্ছে ওই বনানী সৈনিক ক্লাব দিয়ে যাওয়ার পথে যে এয়ারপোর্টের যে রোডটা আছে না, সেটা দেখেন ট্রেনের একটা বগি যাচ্ছে, কত সুন্দর। রোডটা অনেক বেশি সুন্দর, এলিভেটেড এক্সপ্রেস উপর দিয়ে, আর নিচে হচ্ছে আমাদের এই রোডটা। এটা হচ্ছে আমার একটা মানি প্ল্যান্ট, এটা আমি খুব পছন্দ করে করেছিলাম, কিন্তু দেখেন কি যেন হয়েছে। আসলে বদনজর নাকি খুব খারাপ একটা জিনিস, আমি এটা খুবই ফেস করতেছি আমার সংসারের জন্য। তো আশেপাশে অনেক বদনজর দেখা যাচ্ছে, মানে শুনতেছি, আমি বুঝতেছি যে আমার সংসারের প্রতি সবারই কম বেশি একটা বদনজর আছে বলতে। আবার আমার অনেক শুভাকাঙ্ক্ষীও আছে, শুধু যে বদনজর দিচ্ছে তা না, অনেকে শুভাকাঙ্ক্ষীও আছে। তো এই বদনজরের জন্যই কি হয়েছে, সেদিন একজন, যাই হোক আমি নামটা একটু হাইড করছি, সে বলছিল যে আমার মানি প্ল্যান্টগুলো নাকি খুব সুন্দর হয়েছে। তো সেইটা বলে যাওয়ার পর থেকে, আমি জানি না এটা কুসংস্কার ভাবতে পারেন আপনারা, তো যাই হোক দেখেন হঠাৎ করে একদম ভালো একটা মানি প্ল্যান্ট এই অবস্থা হয়ে গেছে। আমার তো খুব বেশি কান্না পাচ্ছে, সত্যি কথা, ধ্যান ধরতেই ছিঁড়ে আসছে। আর ভেতরে দেখছেন কি একটা অবস্থা, দেখে কিন্তু বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে পুড়ে পুড়ে গেছে। হ্যাঁ, বদনজরের নজরে মনে হচ্ছে পুড়ে পুড়ে গেছে। আমার এত খারাপ লাগতেছে, আমার খুব কষ্ট লাগতেছে। প্লিজ এই বদনজর থেকে বাঁচার উপায় অবশ্যই বলবেন। জানি না, আমি অবশ্য আল্লাহর কাছে বলেছি, এখন আল্লাহ বাকিটা জানি না কি হয়। আমার খুব কষ্ট লাগতেছে, দেখেন ভেতরের কি অবস্থা, আমার খুবই কষ্ট লাগতেছে।